হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আশিস চলে এসছে। আমাদের অ্যানিভার্সারি যেন ছিল নভেম্বর মাসে, নভেম্বরের লাস্টে। তো তখন একটু অসুবিধার জন্য ও কিছু দিতে পারিনি, কারণ প্রত্যেক বছরই মানে অ্যানিভার্সারি তো আমাদের 2 বছর কমপ্লিট হলো বিয়ের, কিন্তু প্রত্যেক বছর আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, ও যখন এখানে ছিল, তখন প্রত্যেক বছর কোনো না কোনো গিফট ও দিতই। আমার বার্থডে বলো, তারপরে অনেক আমাদের ফার্স্ট এসে সব কিছুতেই কিছু না কিছু অনলাইনে গিফট করতো। কিন্তু এখানে আসার পর তো কিছুই সেরকম মানে গিফট করেনি। আমার বার্থডে গেল, তারপরে অ্যানিভার্সারিও হলো, কিন্তু তখন একটু অসুবিধা ছিল, ওই জন্য তখন দিতে পারিনি। তো এই ব্লগটা কিন্তু আমার কিছুদিনের আগেরই ব্লগ, তখন ব্লগটা ছাড়তে পারিনি, ভুলেই গেছিলাম। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কী দিতে এসছে, চলো দেখতেই পাবে। আর এই তো চলে এসেছি এখানে। আমরা থাকি দুবাইতে না, এটা হচ্ছে আরব দেশের 7টা রাজ্য আছে, তার মধ্যে আমরা থাকি রাসেল খেমাতে। তো এখানে রাসেল খেমাতে ক্যারিফুর বলে একটা মল আছে, তো সেখানেই এসছি। চলো দেখো কি নিতে এসছি, বুঝতেই পারছো, গেস করো তোমরা যে আমরা কি নিতে এসেছি। ঠিক আছে, আমিই বলে দিচ্ছি যে আশিসের অনেক দিনের ইচ্ছা ছিল আমাকে একটা ভালো ফোন গিফট করার, তো হয়ে উঠছিল না। তো এখন একটু মানে সব দিকে সামলে এখন সেটার জন্যই এসছি, একটা ফোন নেওয়ার জন্য। কারণ অনেক দিন ধরেই ঘুরছিলাম যে ফোন নেব, কিন্তু বুঝতেই পারছো সময় পরিস্থিতি সব দেখেই নিতে হয় যখন একটা সংসার। বিয়ের আগের লাইফটা আলাদা, বিয়ের পরের লাইফটা আলাদা। তো সংসারে দায়িত্ব ভার সব কিছুই থাকে, তার মধ্যেও সামলে উঠে নিজেকে একটা গিফট করা অনেকটা। আর যদি এই গিফটটা না যদি আমি নিজে করতাম, আরও বেশি খুশি হতাম নিজেকে। কিন্তু আমি যেহেতু হাউস ওয়াইফ, এখন আগে তো অনেক কাজ করেছি, এখন তো সেরকম তো কাজ করি না, আমি বাড়িতেই থাকি। তো এই যে মিহা, তো দিতে পারিনি নিজেকে। তো ঠিক আছে, চলো, হাজব্যান্ড তো দিয়ে দিয়েছে, আবার কি। এটা আমি ভীষণ খুশি হয়েছি যে আশিস আমাকে একটা আইফোন 50 প্রো ম্যাক্স দিয়েছে, 256 GB যেটা, সেটা। আর এই তো দেখো, ভীষণ এক্সাইটমেন্ট, ভীষণ খুশি হয়েছি যে এরকম একটা বড় গিফট পেয়ে। কি আর বলবো, যখন আমি মানে খুলছিলাম, মানে আমি ভাবতেই পারিনি যে এত বড় একটা গিফট আমাকে ও করবে। এই আর আমি নিয়েছি হচ্ছে গ্রে, যে কালারটা আছে সিলভার সেই কালারটা নিয়েছিলাম, কারণ ব্ল্যাকটা আমার পছন্দ না, হোয়াইটটাও নোংরা হয়ে যাবার, নোংরা হয় না তাও নিইনি। আর এই যে দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে বলো। অনেক দিনের শখ আমার, অনেক দিনের ইচ্ছা পূরণ করে দিল আশিস, তো ওকে থ্যাঙ্কস বলে আমি ছোট করব না। আর হচ্ছে মানে ভীষণই খুশি। আর ব্লুটা আশিসের ছিল, ওই জন্য আমি এই কালারটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা। আর আমার তো ভীষণ খুশি হয়েছি এরকম একটা গিফট পেয়ে, কারণ এত বড় গিফট। আর কি, চলো খুলি আর খোলাটা তোমাদের সাথে শেয়ার করি। আমাকে আশিস একটু বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে, আর এদিকেও ভিডিও করছিল। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করি। আর এটা আমরা অনেকে ভাবতে পারো হয়তো আমরা ক্যাশে নিয়েছি, কিন্তু এখানে একটা সুযোগ সুবিধা কি, ক্রেডিট কার্ডে নিয়েছিলাম আমরা, প্রায় 1 বছর ধরে এই টাকাটা শোধ করব। আর কোনো এর জন্য এক্সট্রা কোনো আমাকে চার্জ দিতে হয়নি। তো আর তোমরা জানোই যে আমাদের ইন্ডিয়ার তুলনায় এখানের আইফোন একটু কম দাম, অনেকটাই তুলনামূলক কম দামে আমরা পাই এখানের আইফোন। তো ওই জন্য অতটা ক্রেডিট কার্ডে নিলে অতটা গায়েও লাগবে না, মাসে মাসে করে দিয়ে দেবো। আর আমাকে এক্সট্রা কোনো চার্জ পে করতে হয়নি, শুধু 100 দিরহাম দিতে হয়েছিল একটা চার্জের জন্য, প্রায় ওই ধরো না 2200 টাকার মতন। তাছাড়া আর কোনো এক্সট্রা চার্জ আমাকে দিতে হয়নি। আর তার সাথে আমি কিন্তু অনেকগুলো গিফট পেয়েছিলাম। আর এখানে যে ম্যানেজার ছিল এই স্টোরটাতে, ভীষণ ভালো, তার বিহেভিয়ার কথাবার্তা, সে হচ্ছে আমাদের আসামেরই।
তো যখন শুনলো আমরা কলকাতার মানুষ, যখন ভাষা হয়তো মানে বাংলা ভাষা সে বোঝে, তো সে যখন আমাদের সাথে কথা বললো তখন সে বলল তোমরা কি কলকাতার? তখন আশিস বলল হ্যাঁ। সে তো শুনে বলল, আর আমাদের কিন্তু অনেকগুলো গিফট দিয়েছে। আর তার সাথে মিহা চলে এসেছিল এই যে গাড়িতে এসে করতে। তো ভাবি যেহেতু মিহা ছোট, ও চলে এসেছিলো, এখানে অনেক খেলার জায়গা আছে প্লে করার, তো সেখানে মিহা যখন ছিল ভাবিরা দেখেনি, এই জন্য অনেকগুলো গিফট দিয়েছিল। সেটাই আশিস ভাবিকে দেখাচ্ছিল কি কি গিফট করেছে আমাদেরকে। আর এই স্টোরটার ম্যানেজারটার মানে ভীষণ ভালো ব্যবহার, আর যে আমাদেরকে পুরোটা গাইড করেছে সেও ভীষণ ভালো ব্যবহার, কিন্তু আরেকজন ছিল সে একদম বাজে ব্যবহার তার। আর এই যে একটা কুপনও দিয়েছে সব কিছু, যদি আমি কোনো ল্যাপটপ বা কোনো কিছু নিতে মানে ডিসকাউন্ট আছে এটাতে। আর এইগুলো জিনিসগুলো আমাকে দিয়েছে, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি দিয়েছে। আর তার সাথে একটু খিদা পেয়ে গেছিলো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আমি রান্না করেছিলাম। তো তারপর আশিস বললো না চলো আমরা আজকে বাইরেই খাবো। তো এই আমরা সবাই মিলে খেতে চলে এসেছি, কারণ অনেক দিন বাদে এরকম একটা আউটিং, কারণ সেরকম তো আমাদের বেরানো হয় না জানোই, এখানে একটু মানে টাইমের কাজের প্রেশার থাকে, সবসময় তো বেরানো হয় না। আর তার সাথে নিহার দুষ্টু কী কী বুক করলাম, पालक पनीर क्या बोल रहा है ठीक से बोल। आंटी बोलो, आंटी बोलो, आंटी बोलो, आंटी आंटी बोलो, आंटी हाँ बोलो आंटी। कहता है ये लड़की है, इसके साथ मैं नहीं खेलूंगा, ये लड़का होता तो मैं खेलता। बंग के पकोड़े अभी मैं खाया, ये नहीं खाया। हाँ खाया। नहीं भांग नहीं भांग। देखो बहुत बड़ो तीखा वाला प्लेट किड़ी चाहिए रसोई खाली एक प्लेट किड़ी कोई भी ऐसे सलाद रोटी আছে। ডিনার করে আমরা এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আশিস ফোন নিয়ে বসে গেছে, কি করবে সেটাও কি করবে। আর তার সাথে দেখো দিয়েছে পাওয়ার ব্যাংক দিয়েছে, আমাকে একটা ব্যাগ দিয়েছে, একটা কুপন দিয়েছে যেটা বলছিলাম। আর তার সাথে চার্জার কিন্তু কিনতে হয়েছে, 76 দিরহামের মতো নিয়েছে, প্রায় ওই 76 দিরহাম মানে ওই 1500 টাকা 1600 টাকা 1550 1600 টাকার মতন পড়েছে। আর কুপনটাও দিয়েছিল, বললাম যদি মানে আমরা যদি অন্য কিছু কিনি তার সাথে ডিসকাউন্ট ছিল কুপনটাতে, তো কাউকে দিয়ে দেবো, কুপনটা বেকার রেখে লাভ নেই, এখন আর কিছু কিনবো না। এত বড় একটা গিফট কেনার পর আর কোনো কিছু তো আশাই করবো না, এখন একটা বছর কোনো কিছু আর চাইবো না, কারণ অনেকটা বড় একটা অ্যামাউন্টের গিফট দিয়ে দিয়েছে। আর যেহেতু এখানে তোমাদের আগেই বললাম যে একটু কম দামের জন্য আমাদের সুবিধা হয়, অনেকটাই কম দাম না, কম দাম। আর ইন্স্যুরেন্সও নিয়েছে, কারণ জানো কিচেনে রান্না বান্না করি, বাই চান্স যদি পড়ে যায় তাহলেই হয়ে যাবে। কত পড়েছে এখানে দাম কেমন তোমরা যদি কমেন্ট করে জিজ্ঞাসা করো, আমি হয়তো নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারি যে কতটা ডিসকাউন্ট থাকে বা কতটা কম থাকে ইন্ডিয়া থেকে দুবাইয়ের প্রাইস। অবশ্যই একটা নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর ব্যাগটা না ভীষণ ভালো, ব্যাগটা ভাবছি আমি আমার ভাইকে দিয়ে দেবো, ও যেহেতু অফিস যায় ওর কাজে লেগে যাবে, কারণ এটা আমাদের কাজে কি লাগবে। আর এই যে ফোন, ভীষণ খুশি হয়েছি। তার সাথে আবার দিয়েছে ক্যামেরার পেছনে যে লাগানো সেটাও দিয়েছে, সেটা আশিস লাগিয়ে দেবে, বলছিল লাগাবে না। আমি বলছি না না বাবা, পড়ে গেলে বা ক্র্যাক হয়ে গেলে একটা সমস্যা দেখা দেবে। এই যে সব কিছু লাগাচ্ছ, কিন্তু ভালো স্ক্রিন কার্ডও লাগাতে পারে, মানে এইসব কাজে ওকে বলো ও পুরো এক্সপার্ট যাকে বলে, মানে কীভাবে লাগাচ্ছে। কারণ ও বলছে না এই কাজটা আমি এখনই করে শোবো, কালকে থেকে তুমি যাতে ইউজ করতে পারো, এই জন্য এখনই ও বসে গেছে যত রাতই হোক। আর যেহেতু অতটা ধকলও ছিল না, বাড়ি এসে রান্না বান্নার এইসবের কোনো ছিল না, ওই জন্য চলো লাগাক, তারপরে পরে কথা বলছি আবার লাগানো হয়ে গেলে।
যেহেতু আমার আইফোন ছিল না, আশিসকে আমি শুধু বলতাম হ্যাঁ তুমি আইফোন ইউজ করো। আমি এটা নিয়ে একটা ব্লগও বানিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছো। নেক্সট অনেক আগে একটা ব্লগ বানিয়েছিলাম যে আমাকে আইফোন দাও না, আমাকেই দাও না। তো আর এটাও অনেক দিন ধরে মাথায় নিয়েছিল, কিন্তু আমিই বললাম যে না আমি আইফোন ইউজ করব না, আমার স্যামসাংই ঠিক আছে। কিন্তু ভিডিও যখন করতাম তখন দেখতাম যে আশিসের ফোনে ভিডিওগুলো খুব ভালো আসতো, আর আমার কোয়ালিটিটা একটু আলাদা আসতো। আইফোন বলবো না খারাপ, কারণ আমি অনেকটা বছর আইফোন ইউজ করেছি। আমার আগের ফোনটা প্রায় 5 বছর হয়ে গেছিলো, কিচ্ছু হয়নি, এত ভালো আমার ফোনটা ছিল, মানে পড়লেও কিছু হতো না। তার আগেও আমি 3-4 বছর এরকম করে, আমি যখন ফার্স্ট কলেজে উঠি তখন আমার মা লোন তুলে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিল, প্রায় 1700 টাকার মতন। তারপর থেকে ওই ফোনটা ইউজ করতাম। তারপরে আশিস যখন দুবাই এলো, আমি কাজে ঢুকলাম, তারপরে আমি নিজের টাকা দিয়ে একটা ফোন কিনেছিলাম, স্যামসাং 13 প্রো, স্যামসাং কিছু একটা প্রো ম্যাক্স, কিছু আমার এখন হোয়াটএভার কিছু মানে মনে আসছে না, নিয়েছিলাম। তারপরে সেটাও অনেকটা বছর ইউজ করেছিলাম, ভাগ্যের বসে। তারপরে আবার একটা নতুন ফোন কিনেছিলাম, সেটা আমার ফোনটা চুরি হয়ে গেছিলো। পরে একটা গল্পতে বলবো তোমাদের, কি চুরি হয়ে গেছিলো, অফিস থেকে এসে আমি রেখেছিলাম, সেটা চুরি হয়ে গেছিলো। তারপরে একটা ফোন কিনেছিলাম, যেটা আজকে 5 বছর আমি চালিয়েছি, এখানে প্রায় 5 বছরের মতন চলছে, এখনও খুব ভালো আছে ফোনটা, কিচ্ছু হয়নি। কিন্তু ওই বলেন অনেকটা বছর হয়ে গেছে, যেহেতু ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গেছে। আমার কিন্তু প্রথমের দিকের ভিডিওগুলো আশিসের ফোনে করা, আর পরের ভিডিওগুলো আমার ফোনেই করা। তো দেখতাম যে খারাপ হয়ে গেছে, স্টোরেজটাও কম ছিল, ওই জন্য আশিস বললো যে না তোমাকে এবার একটা ফোন কিনেই দিই। আর এই দেখো ক্যামেরাটা এবার নিচে মানে সেটা লাগাবে, ওই জন্য এটা পরিষ্কার করছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার আইফোন পছন্দ সেটাও বলো, আমার তো খুব ভালো লাগছে। আর এই যে লাগাবে, এই কাজগুলো না আশিসই ভালো করতে পারে, আমার দ্বারা এইসব হবে না, বেকার ভেবে পারলে আপনি কীভাবে লাগাচ্ছে। তো দেখো, আমি আশিসকে বলছিলাম এই ফোনটা এত টাকা দিয়ে কিনেছি, আমি মোটামুটি এই ফোনটা প্রায় 8-10 বছর চালিয়ে দেবো। আশিস বলে হ্যাঁ 8-10 বছর করে তুমি জীবন চালিয়ে দাও। মানে ভীষণই একটা হাসি পাচ্ছিল, এত টাকা দিয়ে এত এক্সপেন্সিভ একটা জিনিস। তো যাই হোক, দেখি কতটা দিন ভালো করে চালাতে পারি। লাগানো তো কমপ্লিট হয়ে গেল, আর চলো ব্লগটা এখানেই শেষ করে দেব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ঘুমও পাচ্ছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট একটা ব্লগে বন্ধু।